الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मेरे जनाज़े पे रोने वालों फरीब में हो बगूर देखो मेरे जनाज़े पे रोने वालों फरीब में हो
मरा नहीं हो गमे नबी में, लिबासे हस्ती बदल गया है, बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिहि। सुबहानाल्लाह। কে কে দরুদ পড়ছেন একটা হাত তুলে দেখেন। সবাই পড়ছেন মাশাআল্লাহ, কিন্তু একটু আওয়াজটা কম হয়ে গেছে না? যে মজলিসে দরুদ হয়, তেলাওয়াত হয়, আলোচনা হয়, ওই মজলিসে ইচ্ছা থাকুক না থাকুক পড়া লাগবে কি লাগবে না বলেন? এটা ওয়াজিব। এটা কি বলেন? ওয়াজিব। এজন্য দরুদটা যখনই যে জায়গায় যে বলবে অবশ্যই পড়তে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় দয়া এবং ইহসান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো মানুষ থেকে বাছাই করে আমাদেরকে আলাদা করে কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই এলাকায় কি শুধু আপনারাই, আর কোনো মানুষ নাই? কি বলেন? শুধু আপনারা? তাহলে অনেক মানুষ, হাজার মানুষ, তার মধ্য থেকে আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন এখানে আসার জন্য। আলহামদুলিল্লাহ কি জোরে বলবেন না? আচ্ছা, এই মজলিসের মূল্য কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মজলিসে কোরআন এবং হাদিস থেকে একটি মাসআলা হলেও আলোচনা হয়, ওই মজলিস 60 বৎসর নফল ইবাদত থেকে উত্তম। সুবহানাল্লাহ। আমরা ইবাদত কয় বৎসর করতে পারবো? হায়াত কতদিন আছে? আমাদের কি পেটের চাহিদা নাই? জৈবিক চাহিদা নাই? তাহলে 60 বৎসর টানা নফল নামাজ পড়া, এটা কি আমাদের দ্বারা সম্ভব? অথচ এই একটা মজলিস আপনার পুরা 30 দিন না, পুরা 365 দিনের মধ্যে একদিন মাগরিব থেকে হয়তো রাত 10টা-11টা, এতটুক সময়ের ফজিলত হলো 60 বৎসর ইবাদত থেকে উত্তম। তাহলে এই মজলিসে আমরা যে আসতে পারছি, এটা কি আমাদের সৌভাগ্য নাকি আল্লাহ আমাদের উপর রহম করেছেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন যে এই মুমিনদের উপর আমি অনুগ্রহ করেছি। কিভাবে? যে আমি নবীকে তাদের মধ্যে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। আজকে নবীকে আমাদের মাঝে পাঠাইছেন বলেই আজকে একটা ছোট্ট মজলিসে বসার কারণে 60 বৎসর ইবাদতের সওয়াব। যদি আমরা আখেরি নবীর পয়গম্বরের যদি আমরা উম্মত না হতাম, তাহলে এই মজলিসের মর্যাদা এত থাকতো বলেন? তাহলে আমরা আসতে পারছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, তাই জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে যা আলোচনা হবে, যতটুকু আলোচনা হবে ঠিক ততটুকু শোনা, মনোযোগ দিয়ে শ্রবণ করার, অনুধাবন করার, আমল করার তৌফিক দান করেন বলে আমিন। অনেকেই মনে করে যে মাহফিল হয়, মাইক তো অনেক দূরে থাকে, তাহলে অনেক দূরে যেহেতু মাইক থাকে, ঘর থেকে শুনলেও মনে হয় সব পাওয়া যাবে। আসলে কি পাওয়া যাবে বলেন? এখানে ধরেন এশারের নামাজের জামাত হচ্ছে, মাইকেই হচ্ছে। কেউ যদি ধরেন ওই যে সামনে রাস্তার মধ্যে 10-20 হাত দূরে, 50 হাত দূরে কেউ যদি এই ইমামের ইক্তাদা করে, জামাত হবে বলেন? নামাজ হবে? তাহলে এর দ্বারা বোঝা যায় যে আওয়াজ যতই দূরে যাক ওটা মূল বিষয় না, কোন জায়গায় আলোচনা হচ্ছে এটাই মূল বিষয়। এজন্য মাইকের আওয়াজ যেখানে যায়, ঘরে শুয়ে শুয়ে শুনবেন আর ভাববেন যে আমি তো 60 বছরের ইবাদতের সওয়াব পেয়ে যাব, এটা হবে না। এটার জন্য আপনাকে উঠে কষ্ট করে এই মজলিসে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সময় কম, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা আলোচনা করব। যে আলোচনাটা করব যদি মনোযোগ দিয়ে পুরোটা শুনেন, পরিপূর্ণ বুঝে আসবে। যদি 5 মিনিট মনোযোগ থাকে, পরের 5 মিনিট মনোযোগ না থাকে, তাহলে বুঝে আসবে না কোন জায়গা থেকে আলোচনা হচ্ছে। যেহেতু অল্প কয়েকদিন পরেই রমজান, হয়তো 3 মাসের মতো আছে, এই রমজান কেন্দ্রিক
আমরা আর কিছু করি বা না করি, কোরআন সম্পৃক্ত মেহনত আমরা একটু বেশি করি, কি বলেন ঠিক না? এজন্য এখন থেকেই আমরা যদি প্রস্তুতি নেওয়া শুরু করি, কোরআন নিয়ে আমরা মুজাকারা শুরু করি, কথা বলা শুরু করি, আশা করি যে রমজান আসতে আসতে আমাদের মাঝে কোরআনের প্রতি মহাব্বত বৃদ্ধি পাবে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো যে এই কোরআনটা কি। এই কোরআনটা কি এটা বোঝার জন্য আগে আপনাদেরকে একটা কথা বুঝাই। ধরেন আপনারা খবর পাইলেন যে আপনাদের পাশের গ্রামে আকাশ থেকে একটা বস্তু এসে পড়ছে। এটা পৃথিবীর কোনো বিষয় না, কোনো জিনিস না, কোনো বস্তু না। এটা কোন জায়গার বলেন? আকাশের। ধরেন এলিয়েন আসছে, নাম যেটা আপনারা জানেন ওটাই বললাম। তো মানুষের অবস্থা কি হবে বলেন তো? সবাই একদম যে যে জায়গা থেকে শুনবে সব কি করবে? দৌড়ায় আসবে। কেন? যে এমন একটা জিনিস আসছে যেটা আমাদের পৃথিবীর না, অনেক দূর থেকে আসছে, মহাকাশ থেকে আসছে, এটার মূল্য বৃদ্ধি পাবে। আজকে আমরা যে হীরার দাম অনেক বেশি না? আচ্ছা, হীরা কিন্তু এটা হয়তো আকাশ থেকে বর্ষণ হয়, অথবা হাজার কোটি বছর পূর্বে মাটির নিচে কম্প্রেসের মাধ্যমে তৈরি হয়, যার কারণে বলা হয় যে হীরা এটা এই জগতের, এই পৃথিবীর কি না, সম্পদ না। এজন্য হীরার মূল্যটা কি বেশি। ঠিক তেমনি ভাবে আমরা যে যে জায়গায় থাকি না কেন, আমাদের পাশে, আমাদের ঘরে, আমার নিজের সাথেও এমন একটা জিনিস আছে যেটা এই পৃথিবীর না। এটা পৃথিবীরও না, এটা মাখলুকও না, এটা সৃষ্টিও না। এটা কি বলে যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিচয় করে দেন কোরআনের ব্যাপারে। কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে আমাদের মাঝে পরিচয় করে দেন এভাবে, ইন্নাহু, নিশ্চয়ই এই কোরআন, লাতানজিলু রাব্বিল আলামিন, এই যত আসমান জমিন, যত পৃথিবী দেখো, যত জগৎ দেখো, এই সমগ্র জগতের মালিক যে তিনি পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের পরিচয় দিচ্ছেন। আচ্ছা, কোরআন আমরা এটা কি বুঝি? যে কোরআন এটা গুরুত্বপূর্ণ কিতাব, আমাদের মুসলমানদের ধর্মীয় কিতাব, ঘরে আছে, গিলাফে রাখবো, উপরে রাখবো, এতটুকুই বুঝি। এর বেশি আমরা কিছু মনে করি? আসলে কোরআনটা কি? আরে কাগজের মধ্যে ছাপছে বলে আমরা এটা দুনিয়ার জিনিস মনে করি, এটাকে অবমূল্যায়ন করি, এটাকে অবহেলা করি। ওই যে বললাম, আজকে যদি এলিয়েন আসতো তাহলে সবাই যেমন মনোযোগ দিয়ে দেখতো, কোরআনের মর্যাদা যদি বুঝে আসতো, তাহলে আল্লাহর কসম প্রত্যেকটা মুসলমান 24 ঘন্টা চেষ্টা করতো কোরআনের দিকে তাকিয়ে থাকতে। সুবহানাল্লাহ। আর যে আল্লাহকে ভালোবাসে, এই ভালোবাসা বুঝতে গেলে আবার আরেক দিকে যাওয়া লাগে। ধরেন একটা যুবক একটা মেয়েকে খুব বেশি ভালোবাসে, ওই মেয়েটা তার ধারে কাছে আসে না, দেখাও হয় না, কিন্তু অনেক ভালোবাসে। তো ওই মেয়ে যদি একটা চিঠি লেখে আর ওই যুবকের কাছে যদি আসে, তাহলে এই যুবকটা কি করে? চিঠিটাকে খুব যত্ন করে রাখে, কি রাখে না বলেন? যখন এই মেয়েটার কথা মনে পড়ে, আচ্ছা দেখেন, এর দ্বারা আবার প্রেম ভালোবাসা হালাল হয়ে যায় না। কিন্তু আমি উদাহরণের জন্য বলতেছি যে যে যাকে বেশি ভালোবাসে তার চিঠি, তার লেখা বারবার দেখতে মনে চায়, কি বলেন? এমন না? তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি না? কি বলেন? যে রব আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসলমান, ও বান্দা, ও মানুষ সম্প্রদায়, আমি রব তোমাকে যদি সৃষ্টি না করতাম তোমার কোনো অস্তিত্ব থাকতো না। শুধু যদি সৃষ্টি করে ছেড়ে দিতাম তাহলেও তোমার কোনো মূল্য থাকতো না। বরঞ্চ আল্লাহ বলেন, আমি হলাম এমন রব, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, শুধু সৃষ্টি করে রেখে দেন নাই, বরঞ্চ ফাসাওয়াকা, তোমার শরীরের যেখানে যেমন হওয়া দরকার তেমন করে দিয়েছি। সুবহানাল্লাহ। ফাআদালাক। এখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কাউকে সৃষ্টি করতেন যে আমাদের নাকটা এখানে, নাকটা যদি পিছনে থাকতো,
চোখ এখানে না থেকে যদি আরেক জায়গায় থাকতো, অথবা ধরেন আপনি তো একটা প্রাণী, কি বলেন প্রাণী না, আপনাকে যদি মানুষ না বানায়, আপনাকে যদি কুকুর বানাইতো, কিছু করার ছিল বলেন? তা আল্লাহ বলতেছেন তোমাকে আমি এত ভালোবেসে, এত মোহাব্বত করে খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে বানিয়েছি, তোমার শরীরের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চিকে আমি নিখুঁত করেছি, ফাআদালাক, তোমাকে এমন একটা সুরত দিয়েছি যে দেখলেই মায়া লাগে। সুবহানাল্লাহ। আরে যদি এই মায়াটা আল্লাহ না দিতেন, কোনো মা সন্তানকে লালন পালন করতো না। এত জ্বালাতন করে সারা রাত ঘুমাইতে দেয় না, সারা দিন জ্বালায়, এদিকে চলে যায় ওদিকে চলে যায়, কান্নাকাটি করে কয়জন মানুষ সহ্য করতো যদি আল্লাহ এই মায়াটা না দিত, যদি ফাদালাক এই শব্দটা আল্লাহ না বলতেন, এটা আমাদেরকে না দিতেন। আল্লাহ এত মায়া করে বানাইছেন, বানানোর পরেও আমরা আল্লাহকে ভালোবাসি না। তো আল্লাহ জিজ্ঞাসা করেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ জানতে চান যে আমি যে তোমাকে এত কষ্ট করে বানালাম, এত সুন্দর করে বানালাম, এত মায়া মোহাব্বত দিলাম, তুমি আমার অবাধ্য হও, তোমাকে আমি অক্সিজেন দিলাম, তুমি আমার অবাধ্য হচ্ছ, তাও তোমার রিজিকের ইন্তজাম করলাম। আচ্ছা বলেন, যদি আল্লাহ আমাদের অক্সিজেন বন্ধ করে দেয়, টাকা দিয়ে কিনে কুলাইতে পারবেন? করোনার সময় আমরা টের পাই নাই, প্রতি ঘন্টা 400 টাকা। কয় টাকা বলেন? তাহলে আপনি 10 ঘন্টায় 4000 টাকা, 20 ঘন্টায় 8000 টাকা, দৈনিক 10,000 টাকার কি লাগে? অক্সিজেন লাগে। বান্দা একটু কল্পনা করে দেখেন, মায়ের পেট থেকে আসার পর থেকে আজ পর্যন্ত কয়েকটা দিন এমন গেছে, 10,000 করে গুণ দিয়ে দেখেন না। আল্লাহ তো এই অক্সিজেন আপনাকে ফ্রিতে দিচ্ছি, চোখের নজর ফ্রিতে দিয়েছেন, গুনাহ করতেছেন, নামাজের সময় চলে যাচ্ছে, নামাজে যাচ্ছেন না, তারপরেও আল্লাহ আপনার অক্সিজেনটা তো বন্ধ করেন নাই। তাহলে আল্লাহ আপনাকে কতটা ভালোবাসে। তা আল্লাহ আবার জিজ্ঞাসা করে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি তো তোমার এমন রব, তুমি না চাইতে আমি তোমাকে দিয়েছি, তুমি চাও নাই তোমার হাত সুন্দর হোক, তোমার চেহারাটা সুন্দর হোক, তোমার উচ্চতা এতটুকু হোক, তুমি চাও নাই, কিন্তু আমি রব তোমাকে দিছি। এত কিছু দেওয়ার পরও কেন তুমি আমার বিরুদ্ধে চলে গেলা? তো যে আল্লাহকে ভালোবাসে, তাহলে সে অবশ্যই কাকে ভালোবাসবে? কোরআনকে ভালোবাসবে। তা আল্লাহ বলতেছেন যে শোনো, কোরআন এটা স্বাভাবিক কোনো বিষয় না, সাধারণ কোনো জিনিস না। আল্লাহ বলেন, ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, কোরআনকে আমি পৃথিবীর মাঝে প্রেরণ করেছি। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই কোরআনকে আমি সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাবান ফেরেশতাকে দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। তো দুনিয়াতে কোথায় প্রেরণ করেছি? যদি এটা গাছের মধ্যে প্রেরণ করতাম হারিয়ে যেত, যদি পাথরের মধ্যে প্রেরণ করতাম মূল্যহীন হয়ে যেত। তো কোথায় দিলাম? যে এই জমিনের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী, তার কলবের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ কোরআনটাকে নাজিল করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে। কোথায় বলেন? কলবের মধ্যে। কিভাবে নাজিল করেছেন? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে। কোন ভাষায় নাজিল করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। কোন ভাষায় বলেন? এই একটা জায়গার মধ্যে কিছু কথা বলতে হবে, আপনাদেরও জানা দরকার, আমারও আলোচনা করা দরকার। আজকাল নব্য যে নাস্তিক, তারা প্রশ্ন করে যে নবী যদি সমগ্র বিশ্বের জন্য রহমত হয়ে থাকে, তাহলে শুধুমাত্র আরবে কেন পাঠাইলো? প্রশ্ন করে কি করে না বলেন? এই পাগলরা জানে না যে ইংরেজি তো আন্তর্জাতিক ভাষা হয়েছে বেশি দিন হয় নাই, কিন্তু এককালে আন্তর্জাতিক ভাষা কি ছিল বলেন? আরবি ছিল। আমি ধর্মীয় কোনো রেফারেন্স দিয়ে বলবো না, যেহেতু নাস্তিকদের জবাব। ধর্মীয় রেফারেন্স দিলে বলতে হবে যেহেতু আরবের মধ্যে কাবা শরীফ আছে, আল্লাহর ঘর, এজন্য আল্লাহ তার রাসূলকে কাবা শরীফের পাশে পাঠিয়েছেন, এভাবে বলতে হবে। কিন্তু নাস্তিকরা তো বলবে, আচ্ছা এগুলো তো তোমাদের ধারণা। তাহলে এর সায়েন্টিফিক জবাব কি? এর সায়েন্টিফিক জবাব বুঝতে হলে একটা হাদিস বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা
অঙ্গ সম্পর্কে বলেছেন, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। যে তোমাদের শরীরে একটা জায়গা আছে, যদি এটা ভালো হয়ে যায় তোমার সারা শরীর কি হয়ে যাবে, আর যদি এটা নষ্ট হয়ে যায় তোমার সারা শরীর। আচ্ছা, এটা কি শুধু হাদিসের জন্য, নাকি এটা সমগ্র পৃথিবীর সব মানুষ এটা মনে করে? যার মন ভালো সে ভালো, যার মন ভালো না সে কি না, সবাই এটা মানে। ঠিক তেমনি ভাবে আমরা যদি 7 শতক যেটা বলে 7ম শতাব্দী, ওই শতাব্দীর জিও পলিটিক্যাল অবস্থার দিকে যদি তাকাই, তাহলে এই সমগ্র পৃথিবীর মানচিত্রের মাঝে একটা হার্ট আছে। মানুষের যেমন হার্ট, দেখেন সেন্টার কেন্দ্র এক জিনিস, হার্ট আরেক জিনিস। মানুষের শরীরের কেন্দ্র হলো নাভি, কিন্তু মানুষের শরীর পরিচালনার মধ্যে নাভির কোন অংশীদারিত্ব আছে? আছে কার? হার্টের। যার হার্ট শেষ সে মারা যায়। ঠিক তেমনি ভাবে পৃথিবীর সেন্টার এটা হইতে পারে ইউরোপ, এটা হতে পারে মধ্যপ্রাচ্যের কোনো একটা সাগর, কিন্তু পৃথিবীর প্রাণ হলো আরব। বলেন সুবহানাল্লাহ। কেন? ঐতিহাসিকগণ তাদের কিতাবের মধ্যে লেখে যে 3টা কারণে আরব রাষ্ট্র বা আরব যে এরিয়াটা, এটা ছিল পৃথিবীর হার্ট। 1 নাম্বার কারণ হলো যে পৃথিবীর 3টা কন্টিনেন্ট, 1 নাম্বার হলো এশিয়া, 2 নাম্বার হলো ইউরোপ, 3 নাম্বার হলো আফ্রিকা। এই 3টা রাষ্ট্র, এই 3টা যে কন্টিনেন্টাল, এগুলার এক জায়গায় সংমিশ্রণ, সংযোগস্থল ছিল, আর সেটা হলো আরব। বলেন সুবহানাল্লাহ। এটা জিওপলিটিক্যাল অবস্থা, 1 নাম্বার কারণ। 2 নাম্বার, তৎকালীন যুগে সমগ্র পৃথিবীর বাণিজ্যিক কেন্দ্রবিন্দু ছিল আরব উপদ্বীপ। অর্থাৎ ওই যে বললাম 3টা রাষ্ট্রের, 3টা কন্টিনেন্টালের মূল সংযোগস্থল। উদাহরণস্বরূপ ধরেন আমাদের পদুয়ার বাজার বিশ্বরূপ, এটা আমাদের যারা ফেনী যায় তাদের জন্য, যারা শহরের ভিতরে যায় তাদের জন্য কেন্দ্র। আবার যারা ধরেন মুজাফফরগঞ্জ, বরুড়া বা নোয়াখালী যায় তাদের জন্য একটা সেন্টার। কোন জায়গা? সংযোগস্থল। কোন জায়গা? পদুয়ার বাজার বিশ্বরূপ। তো এই জায়গাটা সংযোগস্থল হওয়াতে কি হইল, এই জায়গায় সব ধরনের গাড়ি পাওয়া যায়, সব ধরনের দোকান পাওয়া যায়, আছে না? ঠিক তেমনি ভাবে ওই সময় আরব রাষ্ট্র, আরব যে উপদ্বীপ ছিল, এটা ছিল এই 3 কন্টিনেন্টালের সংযোগস্থল। এখান থেকেই সব জায়গায় মাল যাইতো, ব্যবসার পণ্য যাইতো, মানুষ এখান থেকেই সবকিছু পরিচালনা করত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরব উপদ্বীপে পাঠাইছেন, যাতে করে এই জায়গাটা যদি সংশোধন করা যায় তাহলে এর বাণী খুব দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং হয়েছেও তাই। রাসূলের জামানায় আফ্রিকা পর্যন্ত, এমনকি আমাদের বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত আরবের ইসলামের দাওয়াত আসছিল কি আসে নাই? বলেন। 2 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো তৎকালীন সময়ে 2টা রাষ্ট্র ছিল, পরাশক্তি ছিল। 1 নাম্বার হলো রোম, যেটাকে আমরা সহজে বলি যে কায়সার এবং কিসরা। কি? এখন যেমন আমেরিকা আর কি রাশিয়া, 2টা রাষ্ট্র না? এরা পরাশক্তি। ঠিক তেমনি ভাবে ওই সময় 2টা রাষ্ট্র সারা পৃথিবী পরিচালনা করত। কিন্তু একমাত্র আরব উপদ্বীপ এমন ছিল যে এই 2 মামলাকাত, 2 রাজত্বের কোনোটার কি ছিল না? অংশ ছিল না। যার কারণে সেখানে রাষ্ট্রীয়ভাবে কোনো ধর্ম চাপায় দেওয়ার কোনো কি ছিল না? সুযোগ ছিল না। কোনো সংস্কৃতি চাপায় দেওয়ার সুযোগ ছিল না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরব উপদ্বীপে পাঠাইছেন। 3 নাম্বার, ঐতিহাসিকগণ আরেকটা কথা বলেন যে সমগ্র পৃথিবীতে যত ভাষা আছে, সব ভাষার মধ্যে সবচেয়ে কমপ্রেসড, সবচেয়ে কম আয়ত্ত, সবচেয়ে কম বিস্তীর্ণ কিন্তু অর্থ বেশি, সেটা হলো আরবি ভাষা। যেটাকে বলে শব্দ কম অর্থ বেশি, এটাকে কমপ্রেসড। যারা ভাষা বিজ্ঞানী তারা বলেন যে আরবি ভাষা হলো এমন এক ভাষা যেটা পরিধি কম, কিন্তু এটা শিখাটা সহজ, ছড়ায় দ্রুত, মানুষ অনুভব করতে পারে কি দ্রুত। এই 3 কারণে এটা হলো সায়েন্টিফিক ব্যাখ্যা যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় পাঠাইছেন? আরব উপদ্বীপে পাঠাইছেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই কোরআনকে আমি পৃথিবীর বাহির থেকে আমি রব নিজে প্রেরণ করেছি, জিব্রাইল আমিন কর্তৃক প্রেরণ করেছি।
পৃথিবীর কোথাও পাঠাই নাই সবচেয়ে নিরাপদ, সবচেয়ে পবিত্র, সবচেয়ে সম্মানী জায়গা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমের মধ্যে এটাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আরবি ভাষায় পাঠিয়েছি যেন সমগ্র পৃথিবীতে দ্রুত এই দাওয়াত ছড়িয়ে যায়। এজন্য উলামায়ে কেরামগণ, বিশেষ করে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরব উপদ্বীপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য পাঠাইছেন যে মানুষের যেমন দিল শুদ্ধ হলে শরীর শুদ্ধ হয়ে যায়, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, ঠিক তেমনি ভাবে এই সমগ্র জাহানের মাঝে যদি আরব রাষ্ট্রটা, আরব উপদ্বীপটা যদি সংশোধন হয়ে যায়, তো এই পৃথিবীর সব কিছু খুব দ্রুত এমনিতে কি হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে। তাহলে এই 3 নাম্বার। এখন প্রশ্ন হলো, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কোরআনকে আল্লাহ পাঠাইছেন, এটা পৃথিবীর জিনিস না, তাহলে এর প্রমাণ কি? প্রমাণ জানার দরকার আছে না? 1 নাম্বার প্রমাণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পবিত্র কোরআনকে আমি নাজিল করেছি, আর এই পবিত্র কোরআনকে কিয়ামত পর্যন্ত আমি রব নিজে সেটাকে সংরক্ষণ করব, মাহফুজ রাখবো। সুবহানাল্লাহ। সংরক্ষণ কিভাবে রাখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি কোরআনকে এমন ভাবে পাঠিয়েছি, এমন ভাবে কোরআনকে নাজিল করেছি যে যেই দিন কোরআন দুনিয়াতে আসছে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি চায় এই কোরআনের মাঝে একটা শব্দ বাড়াতে পারবে না, একটা শব্দ কমাতে পারবে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد سبحان الله الله পাক রব্বুল আলামিন বলেন لا يأتيه الباطل, আমি কোরআনকে এমন ভাবে নাজিল করেছি এই কোরআনের মাঝে কোনো বাতিল কোনো কিছু আসতে পারবে না। لا يأتيه الباطل من بين يديه, কেউ চাইলে কোরআনের সামনে থেকেও তার মধ্যে বাতিল সংযোজন করতে পারবে না। ওয়ালা মিন খালফি, পিছন থেকে লুকায় লুকায় সিস্টেমেও কেউ কোরআনের মাঝে কোনো কিছু বাড়াইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেন কেন? তানজিলুম মিন হাকীমিন হামিদ। আল্লাহ বলেন এটা তো যেমন তেমন কোনো কালাম নয়, এটা এমন রব পাঠাইছেন হাকিম, এই সমগ্র জাহানে যত জ্ঞানী আছে সবার থেকেও সবচেয়ে বেশি জ্ঞান যার তিনি পাঠাইছেন। সুবহানাল্লাহ। যে কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত কেউ চাইলেও একটা শব্দ কি করতে পারবে না, বাড়াইতে বা কমাইতে পারবে না। এখন বলবেন যে কেউ যদি কোরআনের মধ্যে মাসহাফের মধ্যে একটা শব্দ বাড়ায়া দেয়, তা আমাদের ছাত্র জামানার কথা মনে আছে যে তখন এমদাদিয়া কোরআন শরীফের মধ্যে না জানি অন্য একটা ছাপাখানা থেকে সূরা বাকারার 3 নম্বর আয়াতের মধ্যে একটা আল্লাহ জিনা শব্দ বের হয়েছিল। মানে কোরআন ছাপার মধ্যে আল্লাহ জিনা শব্দ কি হয়ে গেছিল, বাড়তি ছেপে গেছে ভুলের কারণে। অনেক সতর্কতার সাথে কোরআন ছাপা হয়। আমার মনে আছে উলামায়ে কেরাম এটাকে অনেক সতর্ক করেছেন এবং সরাসরি ছাপাখানায় গিয়ে কথা বলে সেটাকে আবার কি করেছেন, সংশোধন করিয়েছেন। ঠিক তেমনি ভাবে আজকে এই জায়গায় যে যতটুকু কোরআন জানেন, এখন যদি ধরেন আমি তেলাওয়াত করতেছি, সবার তো সূরা ফাতিহা মুখস্থ, এখন যদি আমি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, কি আপনারা লুকমা দিবেন না? ইমাম সাহেব যদি পড়ে, আচ্ছা এটা তো কমলো, কেউ যদি বাড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আর রহমানির রহিম, কি কেন বাড়ানো যাবে না, কমানো যাবে না? তো এটা যে আল্লাহ পাঠাইছেন এটা সবচেয়ে বড় দলিল হলো এটা যে যেই দিন দুনিয়াতে পাঠাইছেন সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত যতই চক্রান্ত করা হোক, যতই ষড়যন্ত্র করা হোক, যদি হাজার
লক্ষ কোটি টাকা ওটার মধ্যে ব্যয় করে একটা শব্দ বাড়ানো কিনা সম্ভব না। কারণ আমরা তো এটা কাগজে কলমে দেখি, কিন্তু এটা মূলত কোরআন না। তাহলে কোরআন কি? কোরআন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের সিনার মধ্যে দিয়েছেন। জিবরাইল আমিন আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে সরাসরি দিয়েছেন। আমার নবী থেকে সাহাবায়ে কেরাম পেয়েছেন, তাদের থেকে পেয়েছেন তাবেঈন, তাদের থেকে তবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, সালফে সালেহ, আমাদের সিনা পর্যন্ত এই কোরআন আসছে। কি বলেন, আসে নাই? তাহলে কি বুঝা গেল? কেউ চাইলেও এই কোরআনের মধ্যে কি করতে পারবে না? বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না, এবং আজ পর্যন্ত কেউ পারে নাই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আছে, কোরআনের মধ্যে কেউ বাড়াইতেও পারলো না, কমাইতেও পারলো না। এখন প্রশ্ন আসতে পারে যে আমাদের পৃথিবীতে সব কিছুর একটা বিকল্প আছে, কি আছে না? ধরেন আমাদের সবাই ভালো লাগে একজন বক্তা, উদাহরণস্বরূপ যে আমরা মুফতি মুশতাকুন নবী দামাত বারকাতুহুল আলী আমার শায়েখ, ওনাকে আমরা অনেক পছন্দ করি। কোনো কারণে হযরতকে ভালো লাগলো না, তো চিন্তা করে তালাশ করে কাকে তালাশ করা যায়, কাকে তালাশ করা যায়, তো ঢালকানগরের পীর সাহেব দামাত বারকাতুহুল আলী ওনার নাম নিলাম। পৃথিবীতে সব কিছুর কি আছে? একটা কথা বলে না, বিকল্প আছে না? আমার ওয়াজ ভালো লাগতেছে না, তো আস্তে করে উঠে চলে যাবেন, পরের বক্তা আসলে বসবেন, এটাই তো নিয়ম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দেখো, সব কিছুর মোকাবেলায় কোনো না কোনো কিছু আসতে পারে। দেওবন্দের মোকাবেলায় বেরলভী আসতে পারে, এক জাতির মোকাবেলায় আরেক জাতি আসতে পারে, কিন্তু কোরআনের মোকাবেলায় যে কোনো কিছু তো আসবে নাই। যদি কোনো কিছু আসে, আল্লাহ বলেন সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কোরআনে কারীমের মধ্যে এই কথাটাই আল্লাহ বলতেছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আমি যখন আমার সামনে, আমার কোরআনের সামনে যখন কোনো বাতিল আসে, কোনো ফাসিদ বস্তু আসে, আল্লাহ বলেন নাকযিফু বিল হাক্কি, আমি হক দিয়ে তার মধ্যে এমন ভাবে আঘাত করি, ফায়াদমাগুহু ফাইদা হুয়া জাহিক, যে সেটা মুহূর্তের মধ্যে ভেঙ্গে ধূলিসাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে কোরআনের বিপরীত আরেকটা কোরআন আসছে? কত ভণ্ড নবী তো আসে, মুসালামা বিন কাজ্জাব থেকে নিয়ে আজকের কাদিয়ানি পর্যন্ত নবী কি ভণ্ড নবী কম আসছে বলেন? কোন ভণ্ড আজ পর্যন্ত একটা কোরআনের মোকাবেলায় কোন কোরআন দাঁড় করাইতে পারছে? এটাই হলো কোরআনের মুআজিজা, এটাই হলো প্রমাণ যে কোরআন হলো সত্য। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোরআনের বিপরীতে তো কেউ কিছু আনতে পারবে না, এটা তো মেনে নিলাম। এখন যদি এমন হয় যে কোরআনের মতো কেউ একটা কিছু বানাইলো, মানুষ যার কারণে কোরআন ছেড়ে ওটার দিকে চলে গেল, এমন হবে কিনা? তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, কুল, হে নবী বলে দেন, মানব সম্প্রদায়কে বলে দেন, লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, এই সমগ্র জাহানে যত মানুষ আছে, যত জিন আছে, সব যদি একত্র হয়ে যায়, আর সবাই যদি এক হয়ে আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, সবাই যদি এক হয়ে চেষ্টা করে নতুন একটা কোরআনের মতো একটা আয়াত আনবে, একটা শব্দ আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষের মেমোরিকে এমন ভাবে বানাইছি, লা ইয়াতুনা বিমিসলিহি, কোরআনের মতো একটা শব্দ তারা বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদেরকে বানাইছে কে বলেন? আল্লাহ বানাইছেন। তো আল্লাহ বলতেছেন যে আমি এতটুকু করে বানাইছি যে যতই চেষ্টা করে, তো শুধু মানুষ না, আল্লাহ বলতেছেন যে মানুষ জিন, ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন, মানুষ জিন একসাথে হয়ে গেছে, কোলাবরেট করছে, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, এবার একদল আরেক দলকে সহযোগিতা করে যে চল চেষ্টা করি যে কোরআনের মতো একটা আয়াত, আল্লাহ চ্যালেঞ্জ করছেন কিন্তু এটা, যে একদম কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত মানুষ, যত জিন, যত শয়তান সব একসাথে হয়ে একটা আয়াত যদি বানানোর চেষ্টা করে,
লা ইয়াতুনা বিমিসলিহি, আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে এই মেধা দেই নাই, বানাইতেই পারবা না। সুবহানাল্লাহ। এজন্য তো কোরআন নাজিল হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআন তেলাওয়াত করলে যতটা মজা লাগে, আর কোনো কিছু তেলাওয়াত করলে এত মজা লাগে বলেন? কোনোভাবেই মজা লাগে না। অথচ কোরআন শুনতে ভালোই লাগে, কোনো বিরক্তি আসে না, কোনো মন খারাপ লাগে না। যতই কোরআন তেলাওয়াত করি মনে যেন আরো বেশি উজ্জীবিত হয়, মনে হয় যেন শরীরটা আরেকটু ভালো লাগতেছে, মনটা যেন আরো উৎফুল্ল হচ্ছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কোরআনের দায়িত্ব নিয়েছেন, এই কোরআন দায়িত্ব নেওয়ার পরে কয়টা এখানে চ্যালেঞ্জ দিলেন বলেন? এক নাম্বার, যে কেউ চাইলেও সংযোজন বিয়োজন করতে পারবে না। দুই নাম্বার বলেছেন যে সবাই মিলে এর বিপক্ষে একটা কোরআন বানাইতে পারবে না। তিন নাম্বার, আয়াতকে নকল করে নতুন আয়াত বানাইতে পারবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতে চান যে কোরআনকে তো আমি মাহফুজ করলাম, কিন্তু এই কোরআনের মাঝে মানুষের জন্য কি রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি কোরআনটাকে এমন ভাবে সাজিয়েছি যে কিয়ামত পর্যন্ত কোরআন কখনো অপ্রাসঙ্গিক হবে না। সুবহানাল্লাহ। মোবাইল কিনছেন 2010 সালে, যে মোবাইল কিনছেন এখন চালান। আজকে যে মোবাইলটা কিনবেন নতুন, ধরেন আসলো আইফোন 17 আসলো, কিনলেন, 5 বছর পরে এই ফোনটা চালাইতে পারবেন? সব কিছু সময়ের সাথে পরিবর্তন হয়, সময়ের কারণে অনেক কিছু বাতিল হয়ে যায়, হাজারো রাজত্ব শেষ হয়ে যায়, হাজারো ক্ষমতা, মানুষের বংশ পরম্পরা শেষ হয়ে যায়। আল্লাহ বলেন আমি কোরআনকে এমনভাবে বানাইছি যে কিয়ামত পর্যন্ত কখনো এটা অপ্রাসঙ্গিক হবে না। যেই জামানায়, যেই সময়, যেই চ্যালেঞ্জে, যেই চাহিদা নিয়ে, যেই ইচ্ছা নিয়ে তুমি কোরআন খুলবা, আমি রব সেই জিনিসটা কোরআনে আজকেই দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামত পর্যন্ত এই কোরআনের জন্য, এই কোরআনের কাছে যা কিছু নিয়ে আসো, লা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন নাজিল হওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যেই জামানায়, যেই যুগে যা কিছু নিয়ে আসবে, এই কোরআন প্রত্যেকটা বিষয়ের সমাধান দিতে পারবে। সুবহানাল্লাহ। লা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক। আল্লাহ বলতেছেন যে যা কিছু আনো সব কিছুর সমাধান সঠিকভাবে দিবে। সুবহানাল্লাহ। বিল হক শব্দ ব্যবহার করেছেন। ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলেন শুধু সমাধান দিবে এটা না, বরং এটা তোমাকে বুঝায় দিবে, খুব ভালোভাবে বুঝায় দিবে। তাফসীরা, তাফসীর মানে কি বলেন? তাফসীর মানে হলো এমন ভাবে ব্যাখ্যা করা যে আর কোনো মনের মধ্যে সংশয় থাকে না। কোরআনে মাজিদ সেই 1400 বছর পূর্বে আসছে, কিন্তু এই বিগ ব্যাং থিওরি নাম শুনছেন? আচ্ছা দেখেন বিজ্ঞান কত আজীব। অনেকে আবার বলবেন যে হুজুর বিজ্ঞান নিয়ে কথা বলে, ভাই মাঝে মধ্যে একটু পড়ার চেষ্টা করি। এক সময় বিজ্ঞানের থিওরি ছিল যে পৃথিবী দাঁড়ানো, সূর্য কি করে চারপাশে ঘুরে। এর 10 বছর 12 বছর পরে আবার নতুন এক থিওরি আসলো, বলতেছে যে না, সূর্য স্থির, পৃথিবী তার কি করে চারপাশে ঘুরে। আমরা 2006-07 ইতিহাস বিজ্ঞান একটা বই ছিল, ওটার মধ্যে দেখতাম যে সূর্যর একটা ছবি দিয়ে তার চারপাশে গোল গোল চিহ্ন, এটার মধ্যে শনি, রবি, এরপরে ইউরেনাস, এরকম বিভিন্ন গ্রহের চিহ্ন দিয়ে বলা হচ্ছে যে সূর্য স্থির আর পৃথিবী আর অন্যান্য গ্রহ তার কি করে চারপাশে ঘুরে। 2002 থেকে 2005-এর মধ্যে আবার নতুন করে একটা থিওরি আবিষ্কার হলো। এবার বলতেছে যে না, সূর্য থেমে নাই, পৃথিবীও কি নাই, থেমে নাই, সবাই যার যার কক্ষপথে চলতেছে। অথচ 1400 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার, যে চন্দ্র, সূর্য এবং যত তারকারা যে আছে প্রত্যেককে তার কক্ষপথে পরিচালিত করতেছেন। এই আয়াতের তাফসীর থেকে বোঝা যায় যে সবগুলো তার তার নিজ গতিতে চলমান আছে। সুবহানাল্লাহ।
তা আল্লাহ এটাই বলতেছেন, লা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। কিয়ামত পর্যন্ত আমার কোরআন সব সময় আপডেট থাকবে, সব সময় এটা প্রাসঙ্গিক থাকবে। কোনো এমন একটা বিষয় নাই যে বিষয় নিয়ে আসবা আর আমার কোরআন কি দিতে পারবে না, সমাধান দিতে। নব্য কিছু মানুষ নতুন নতুন পরিচিত হয়েছে, এরা বলে যে কোরআনের মধ্যে অর্থনীতি নেই। বলে কি বলে না? আচ্ছা, এই ফেসবুক জগৎটাই এমন, যার ধরেন 2 লাখ 3 লাখ ফলোয়ার আছে, আমরা মনে করি তার কাছে মনে ওহি আসে, কি এরকমই তো মনে করি। যা বলে দেদারসে গিলে খাচ্ছি, বলতেছে কোরআনের মধ্যে কি নাই, অর্থনীতি নাই। অথচ এমন 100 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থনীতির দিকে ইঙ্গিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? অর্থনীতির দিকে ইঙ্গিত করেছেন, হিসাবের দিকে ইঙ্গিত করেছেন। সূরা বাকারার সবচেয়ে বড় আয়াত সবাই জানেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। আল্লাহ বলতেছেন, ও ঈমানদারগণ, যখন তোমরা লেনদেন করবা, কোন একটা নির্দিষ্ট মেয়াদে টাকা লেনদেন হাওলাত করবা, ফাকতুবু, তোমরা সেটা কি করো? লিখে রাখো। ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, যে লিখবে সে বিশ্বস্ত হতে হবে, তার চারিত্রিক কোনো কি থাকা যাবে না, ত্রুটি থাকা। আদল মানে কি? আদল মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে কখনো হুদুদের সম্মুখীন হয় নাই, অর্থাৎ যে জীবনে জিনা করে নাই, চুরি করে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, কাউকে অপবাদ দেয় নাই, সে হলো আদল। তা আল্লাহ বলতেছেন, বান্দা, পৃথিবীতে অনেক লেনদেন হবে, লেনদেন হোক, সমস্যা নাই, কিন্তু প্রত্যেকটা লেনদেন লেখালেখি করো। কাকে দিয়া লেখাইবা? কোনো দুর্নীতিবাজ দিয়া না। কাকে? ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, তোমাদের মধ্যে সবচেয়ে যোগ্য যে ব্যক্তি, সবচেয়ে নিরপেক্ষ, নির্দোষ, পরহেজগার যে, সে লিখবে। সুবহানাল্লাহ। এটা কি অর্থনীতির অংশ না? এমন হাজারো হাদিস রয়েছে, শত শত আয়াত রয়েছে অর্থনীতির মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন, লা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। কিয়ামত পর্যন্ত যত সময় যাবে, যত কিছু আসবে, আমার কোরআন সব সময় প্রাসঙ্গিক হবে, লিড করবে, মানুষকে রাহনুমাই করবে। সুবহানাল্লাহ। শুধু কি রাহনুমাই করবে? আল্লাহ বলেন যে না, এই কোরআনের মধ্যে আমি তোমাদের জন্য আরো কিছু গিফট দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেউ কারোর জন্য কোনো কিছু পাঠালে গিফট পাঠায় না সাথে? তা আল্লাহ বলতেছেন, কোরআন তো পাঠাইছি, তো তোমাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ 3টা জিনিস আমি গিফট করেছি। সুবহানাল্লাহ। এই জিনিসগুলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানব সম্প্রদায়, শোনো শোনো, এই কোরআন আমি এমন ভাবে পাঠাইছি, এই কোরআনের মাঝে মানব সম্প্রদায়ের জন্য আমি 3টা উপহার দিয়ে পাঠাইছি। 1 নাম্বার উপহার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শিফাউল লিমা ফিস সুদূর, মানুষের মনের মাঝে যেই সমস্ত রোগ থাকে, ওই রোগের ঔষধ হিসেবে কোরআন পাঠাইছি। সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষের মনের মধ্যে যে রোগগুলা থাকে, এই রোগের জন্য কি পাঠাইছি? এজন্য উলামায়ে কেরামগণ বলেন যে আপনার মনোরোগ বিশেষজ্ঞ, আমরা ডাক্তারের কাছে যাই, তো উলামায়ে কেরামগণ বলেন যে আপনার মনের মধ্যে যদি কোনো রোগ থাকে, তাহলে কোরআন হলো মনোরোগ বিশেষজ্ঞ। আপনার ডিপ্রেশন আছে, কোরআন তেলাওয়াত করেন, ডিপ্রেশন চলে যাবে। সুবহানাল্লাহ। আপনি হতাশায় ভুগতেছেন, কোরআন তেলাওয়াত করেন। আপনার মেধা কাজ করে না, সংকুচিত হয়ে আসে, কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের উসিলে আপনার মেধাকে বিস্তৃত করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুদা, আমি কোরআনের মাঝে তোমাদের জন্য রাহনুমাই রেখেছি, পথ প্রদর্শন, হেদায়েতের বাণী রেখেছি। 3 নাম্বার, ওয়া রাহমা লিল মুমিনিন, কোরআনের মাঝে তোমাদের জন্য রহমত রেখেছি। উলামায়ে কেরাম বলেন, কোরআনের আরেক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, যে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য শেফা রেখেছেন। তো উলামায়ে কেরামগণ বলেন যে আপনার শরীরে কোনো রোগ আছে, তো কোরআনের সাহায্য নেন, কোরআন তেলাওয়াত করেন, তেলাওয়াত করে সেটাতে ফু দেন, ইনশাআল্লাহ চলে যাবে। সুবহানাল্লাহ।
সূরা ফাতিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ফাতিহার অপর নাম হলো সূরাতুশ শিফা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে পাঠাইছেন কি হিসাবে? শিফা হিসাবে, হেদায়েত হিসাবে, রহমত হিসাবে। এখানেই শেষ? আল্লাহ বলেন না, বরঞ্চ আল্লাহ বলেন যে এই কোরআনটা হলো নূর। এই কোরআন কি বলেন? নূর। নূর মানে হলো আলো। আল্লাহ বলেন যে আলো যখন কারো হৃদয়ের মধ্যে প্রবেশ করবে তোর হৃদয়কে আলোকিত করে দিবে। তো সুতরাং আমি কোরআনকে নাজিল করেছি মানুষের হৃদয়কে আলোকিত করার জন্য। সুবহানাল্লাহ। وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ وَلَكِنْ جَعَلْنَاهُ نُورًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনার কাছে কোরআনকে এমনভাবে প্রেরণ করেছি, এমন কিছু পদ্ধতিতে প্রেরণ করেছি। এই কোরআন নাজিল হওয়ার পূর্বে নবী আপনি কখনোই জানতেন না মা কুনতা তাদরি মাল কিতাব, কিতাব কাকে বলে, ওয়ালাল ঈমান, ঈমান কাকে বলে। ও নবী, আমি কোরআনকে নূর হিসাবে পাঠাইছি। এই নূর যেই মানুষের হৃদয়ের মাঝে যাবে তার হৃদয়ে আমি রব আলোকিত করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বি। কোরআনকে আমি নূর বানিয়েছি, নাহদি বিহি মান নাশা, যাকে চাই এই কোরআন দিয়ে তাকে সফলতার পথ দেখাই, আর যাকে চাই তাকে এই কোরআন দিয়ে পথভ্রষ্ট করে দেই। নাউজুবিল্লাহ। আছে না এরকম? কত আলেম, কত বুজুর্গ দেখা গেছে যে কোরআনের ভুল ব্যাখ্যার কারণে কি হয়ে গেছে? নাস্তিক হয়ে গেছে, বিধর্মী হয়ে গেছে। এমনকি আমরা ইতিহাসের মধ্যে এমন সাহাবায়ে কেরামেরও কথা জানি যে সাহাবা ছিলেন কিন্তু পরবর্তীতে কোরআনের ভুল বুঝে, কোরআনকে বুঝতে গিয়ে ভুল করে সে মুসাইলামা বিন কাযযাবের ডান হাত হয়ে গেছে। জানেন না এরকম ঘটনা? তাহলে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নূর হিসাবে পাঠাইছেন। সামনে অনেক আলোচনা আছে, সময় শেষ, সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি। তাহলে এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত আমাদেরকে যেই পরিচয় দিলেন, এই পরিচয় শোনার পরে আপনার কি মনে হয় কোরআন এটা কি জাগতিক বস্তু না মহাজাগতিক মহা রব্বুল আলামিনের তরফ থেকে একটা বাণী? বলেন, এটাকে আমাদের পৃথিবীর যে সব কিছু এই যেগুলো একটা বস্তু, বাঁশ, জমিন, হীরা, স্বর্ণ, এগুলো একটা বস্তু, এই বস্তুর মতো কি কোরআন একটা বস্তু নাকি এটা অন্য একটা বিষয়? কেমন বিষয়? যে এমন একটা বিষয় যে যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি এই জমিনকে সৃষ্টি করেছেন, যিনি এই আসমানকে সৃষ্টি করেছেন, তার জবান, তার কালাম, তার সিফত হলো এই কোরআন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমরা তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াবো তো ইনশাআল্লাহ। শুধু সম্পর্ক আর তেলাওয়াত বাড়াইলেই হবে না, আমার এই 3.5 হাত বডির মধ্যে কোরআনকে আনতে হবে। সময় শেষ, আমার পরের বক্তা হতে চলে আসবেন এখনই। সময় শেষ করে দিচ্ছি যে এই কোরআনকে কি শুধু তেলাওয়াত করলেই হবে নাকি এটাকে আমার 3 হাত বডির মধ্যে, 3.5 হাত বডির মধ্যে আনতে হবে? আমরা অনেকে মনে করি যে কোরআন হাদিস এগুলো হলো দিন ধর্ম, এগুলো একদিকে, আর জাগতিক বিষয় ব্যবসা বাণিজ্য, জীবন যাপন, চাকরি বাকরি এগুলো মনে হয় একদিকে। আসলে এটা ভুল। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন এই কোরআনকে অনুসরণ করে নিজের জীবন গড়ার জন্য। তাহলে কোরআনই আমার জীবন। বলেন, কোরআনই আমার জীবন। আমার জীবনকে কোরআনের আলোয় আলোকিত করতে হবে। শুধু আমার জীবন নয়, আমার সমাজ, আমার রাষ্ট্র ব্যবস্থা কোরআনের আইনে চলবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? দেখেন এই যে আজকে সবচেয়ে যে বড় ঘটনা, ওসমান হাদি রহমতুল্লাহ আলাই। আচ্ছা, এই হাদিরা শহীদ হয় কেন জানেন? আমরা যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছি এটা কোরআনী রাষ্ট্র ব্যবস্থা না, সেকুলার রাষ্ট্র ব্যবস্থা। সেকুলার রাষ্ট্র ব্যবস্থা কি চাই জানেন? এই যে কিছুদিন আগে আফগানিস্তানে 13 জন মানুষকে খুন করছে কয়জন বলেন? মারছে কয়জনকে? এখন তার শাস্তি কি? তো ইসলাম বলে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। যেহেতু 13 জনকে মারছে তো তাকেও কি করতে হবে? মারতে হবে। তো আফগানিস্তানের সরকার অনেক বড় আয়োজন করে ওই 13 জনের হত্যার বদলায় একজনকে হত্যা করা হচ্ছে, কিসাস কায়েম করছে। এখন ইউরোপ, আমেরিকা আমাদেরকে যারা মানবতা শিখায়
তাদের দুঃখ কষ্টের শেষ নাই। কি অমানবিক! একটা মানুষকে ৮০,০০০ মানুষের সামনে সে ভুল করতেই পারে, তাকে কেন মারা হলো? নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় ১৩ জন মানুষকে মারছে, এটা তার চোখে বড় না। তার চোখে একজন খুনি অনেক দামি, তার জীবনটা নিয়ে তারা আহ করে। কারণ কি জানেন? তারা নিজেরাও তো খুনি। যারা আমাদেরকে মানবতা শিখায়, ইউরোপ, আমেরিকা, তারা আজকে ফিলিস্তিনে প্রায় ৯০,০০০ মুসলমান শিশু, বাচ্চা কাচ্চা শহীদ করেছে কি করে নাই? তারা আফগানিস্তানে প্রায় ৩ থেকে ৫ লক্ষ মানুষকে শহীদ করে কি করে নাই? ইরাকে ১০ লক্ষ মানুষকে ১ বছরে হত্যা করেছে। তারা আসে আমাদেরকে মানবতা শিখাইতে। তারা বলে যে শরীয়ত কায়েম করলে হাত কাটবে, অমানবিক বিষয়। হত্যার বদলায় হত্যা হবে, অমানবিক বিষয়। তারা আমাদেরকে মানবতা শিখায়। অথচ দেখেন, যদি আজকে একজন খুনিকে সবার সামনে তাকে হত্যা করা হইতো, তাহলে খুন করতে মানুষের হাত কাঁপতো না? একজন চোরকে চুরির কারণে যদি হাত কাটা হইতো, তাহলে এই পুরা বাংলাদেশের মানুষকে চুরি করতে ভয় পাইতো না? আল্লাহ তো এটাই বলতেছেন, শরীয়ত কায়েম করার মাঝেই আমাদের জীবন, আমাদের জীবনের নিরাপত্তা। আজকে আমার জীবনের নিরাপত্তার দরকার, থানায় যান, 4টা পুলিশ কনস্টেবল আপনার বডিগার্ড রাখবেন, দৈনিক ৩,০০০ টাকা করে, ৪,০০০ টাকা করে খরচ হবে। আপনি বলবেন যে ঠিক আছে, আমি অস্ত্র রাখবো, প্রতি বছর ২ লক্ষ টাকা সরকারকে ট্যাক্স দিতে হবে, একটা অস্ত্র কিনতে ৭ লক্ষ টাকা ব্যয় করতে হবে। তাও আবার যখন দেশে গোলযোগ লাগবে, মারামারি চলবে, ফোন করে বলবে যে আপনার অস্ত্রটা জমা দিয়ে যান। পক্ষান্তরে মানুষ হত্যা করা এই দেশে এখন কত সহজ জানেন? বস্তির পোলাপান ধরে একটা আনেন, ৫০,০০০ টাকা দেন, সবার সামনে কোপায় মাইরা চলে যাবে। এই যে আলিফ হত্যা, ইসকনের কয়েকটা গুন্ডা পান্ডা অ্যাডভোকেট আলিফকে হত্যা করছে, বিচার এখন পর্যন্ত হয়েছে? সবার সামনে দিবালোকে ক্যামেরার মধ্যেও দেখা যাচ্ছে কে মারতেছে, তাদের এখনো বিচার হয়েছে? অথচ শরীয়ত কি বলে? এ তো প্রমাণ আছে, সবার সামনে, সারা দেশের মানুষ দেখবে, সবার সামনে কেসাস কায়েম করে তার কল্লাটা ফালাইয়া দাও। ভয়ে আগামী 10 বছর কেউ খুন করার নাম নিবে না। তাহলে এই কোরআনের মাধ্যমে, এই কোরআনকে নিজের মধ্যে ধারণ করে আমরা আমাদের দেশে খিলাফা তথা শরীয়ত কায়েম করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? অনেক কিছু দেখেছি, অনেক ক্ষমতা দেখেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করে কমপক্ষে 10টা বছর দেখতে চাই না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।